হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আবার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি, মূলত এই গেমটার ডেভেলপার হচ্ছে বাংলাদেশি। তোমরা বুঝতে পারতেছো ভাই, এই গেমটা হচ্ছে একটা বাংলাদেশি গেম এবং এই গেমটার নাম হচ্ছে মূলত প্রজেক্ট বাংলা। তবে বাংলাদেশে ভাই এই গেমটা জনপ্রিয়তা পেয়েছে বাংলা জিটিও নামেও। এই গেমটা যে ভাই জিটিএ বাংলার মতো, কেননা দেখো ভাই এই গেমের যে ক্যারেক্টারের ড্রেস, এখানে ভাই কি লেখা আছে দেখো ভাই, যা কামাই সবই উড়াই। তো এখানে আমরা অনেক বেশি মিশন কমপ্লিট করবো। এটা জিটিএ টাইপের মতো, দেখো গ্রাফিক্সও অনেক ভালো এই গেমের। এখানে আমাদের ক্যারেক্টারও রয়েছে, আমাদের আরো অনেক কিছু। তো তোমাদেরকে প্রথমে ভাই আমি এই গেমের মধ্যে আমার যে বাড়িটা রয়েছে সেটা দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে একটা রুম রয়েছে, এখানে আমরা ঘরে মাত্র প্রবেশ করলাম। এখানে আই থিঙ্ক সোফার জায়গা রয়েছে অ্যান্ড এখানে ভিতরে আই থিঙ্ক কি রয়েছে, আচ্ছা এখানে ড্রেসের চেঞ্জের বিষয়টা রয়েছে। অ্যান্ড এখানে আমাদের ভাই বেডরুম কোথায়? হ্যালো ভাই, বেডরুম নাই, আচ্ছা ওইদিকে মানে বেডরুমটা। অ্যান্ড এটা হচ্ছে গাইস আমাদের সেই বেডরুম। এখানে আই থিঙ্ক গেম সেভের বিষয় আছে। সো গেম সেভ আই থিঙ্ক অন্যভাবে করা হয়। সো চলো ভাই আমরা এখন বাইরে যাইছি এন্ড আমাদের মিশনগুলো কমপ্লিট করি। ভাই আমি তো অনেক বেশি এক্সাইটেড ভাই এই গেমটা খেলার জন্য। মূলত ভাই এই গেমটা সবকিছু বাংলাদেশি বেস করে। এখানকার বাংলাদেশি কথা, বাংলাদেশি রাস্তাঘাট সবকিছু দেখবে ভাই বাংলাদেশি। এখানে আমাদের একটা বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়িটা। অ্যান্ড এই বাইরে দেখতে পাচ্ছ ছোট একটা বাড়ি, মানে এখানে আমাদের একটা বাইক পড়ে আছে। আই থিঙ্ক সামনে আরো অনেক কিছু কিনতে পারবো। এখানে আই থিঙ্ক আমাদের জিম করার জায়গাও রয়েছে। অ্যান্ড এখানে ভাই জিম এক্সারসাইজ এগুলোর জন্য রয়েছে জায়গা। এন্ড আচ্ছা এগুলো পরে করবো, আই থিঙ্ক এগুলো পরে শুরু হবে আপাতত। আচ্ছা না, শুরু হয়ে গেছে। দেখো ভাই আমরা কিন্তু জিম করতেছি। এই দেখো ভাই আমাদের বডিটা ফিট করার জন্য আমরা কিন্তু এখানে ভাই জিম করতেছি। এখানে আবার দেখো এটাও করা যায়। আচ্ছা এটাকে, আচ্ছা এখানে এক্সারসাইজ করতে হয়। চলো ভাই আমরা এখান থেকে আপাতত বের হই। এন্ড আমাদের এখন অনেক কাজ আছে, এখান থেকে আপাতত বের হই। এখানে আমরা পরে এক্সারসাইজ করবো। আপাতত ভাই বডি আমাদের একদম ঠিক আছে, দেখতে পাচ্ছ ফুল বডি। এন্ড চলো ভাই যা কামাবো আজকে সবই উড়িয়ে দিব এই ক্যারেক্টারে, এটাই মূলত মূল লক্ষ্য। তো ভাই এখানে আমাদের, আচ্ছা আরেকটা কথা ভাই, এখানে আমাদের ম্যাপও একটা দেওয়া আছে। দেখো ভাই মরুভূমির মধ্যে একটা ম্যাপ, এখানে অনেক কিছু রয়েছে। এক দফা দাবি, আই থিঙ্ক এখানে কোটা আন্দোলনের প্রোটেস্টের বিষয়টা এখানে নিয়ে আসছে। শহীদ মিনার রয়েছে, পুরো ভাই বাংলাদেশি ম্যাপের এখানে তৈরি করছে। সো লেটস গো। জানি না এটা কোন দেশে কোনখানকার ম্যাপ নিয়ে আসছে, বাট এটা বাংলাদেশি ফিল নিয়ে আসছে একটা। সো লেটস গো, চলো আমরা মিশনটা স্টার্ট করি। চলো ভাই কি বলে আমাদের। ওকে একটা ফোন বাজছে আমাদের। ওকে হ্যালো, ইরে কোনায় রে তুই? আই থিঙ্ক আঞ্চলিক ভাষায় কথা বলতেছে। ওকে হর বেড়া মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি খয়রাত করে আর এতদিন পর খবর নিতাছিস, কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ভাই কি বললো ভাই? ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে ওই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। ওকে ভাই, একজনের সাথে আমরা কথা বললাম, এবং একটা বড় ভাইয়ের ছাদে আমাদের যেতে বললো। কি জানি করবে জানি না। চলো ভাই আমরা বড় ভাই ছাদে, যে আমাদের যেহেতু বলতে বলছে আমরা বাইকটা স্টার্ট করলাম। এবং দেখো ভাই আমাদের বাইক, এটা ভাই বাইকের কোন মডেল আমি বুঝতে পারতেছি না, তাও একটা বাইক দিছে। তো চলো আই থিঙ্ক আমাদের, আচ্ছা ওদিক দিয়ে যেতে হবে, 128 মিটার দূরে রয়েছে। এদিক দিয়ে ভাই শর্টকাট আমরা ইউজ করে ফেলি, আমরা এত দূরে না যাচ্ছি। আচ্ছা ভাই শর্টকাট পরে ইউজ করে, আপাতত একটু দেখি। আচ্ছা আরেকটা কথা ভাই, এই গেমটা কিন্তু ভাই কাল্পনিক স্টুডিও থেকে তৈরি করা হয়েছে। এখানে মূলত এই যে গেম ডেভেলপারের নাম দেওয়া আছে কাল্পনিক স্টুডিও। এন্ড তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো, এখানে তেমন একটা বাংলাদেশি ফিল না পেলেও ভাই আই থিঙ্ক সামনে পাওয়া যাবে। এখানে তেমন তো আর দেখতে পাচ্ছি না, বাংলাদেশি দোকান ভাই দেখতে পারতেছি আমি এটা। এন্ড এখানে আর কিছু ভাই পরিচিত দেখা যেতেছে, যে এখানে তেমন কিছু নাই। চলো ভাই এরকমই দেখাবে, আমরা চলো ভাই শর্টকাট ইউজ করি, দ্রুত ভাই বড় ভাই ছাদে চলে যাই। গাইস দেখো ভাই দেখতে দেখতে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, আই থিঙ্ক এটা একটা স্কুল। এবং দেখো ভাই এখানে কিন্তু প্রোটেস্টটা হচ্ছে, আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ। চলো ভাই একটু দেখে আসে ভাই কি প্রোটেস্ট ভাই এখানে চলতেছে। ওকে আই থিঙ্ক তোমরা প্রোটেস্টের আওয়াজ ভাই শুনতে পাচ্ছ। এখানে আই থিঙ্ক এক দফা দাবির যে বিষয়টা এখানে নিয়ে আসছে, দেখো ভাই কি বলতেছে। ওকে দেখো এখানে কোটা সংস্কার চাই। দেখো ভাই আমি বলছিলাম কোটা আন্দোলনের বিষয়টা এখানে নিয়ে আসছে। এখানে আই থিঙ্ক প্রোটেস্ট চলতেছে ভাই, আমি যেটাই বলছি। এখানে দেখো ভাই কোটার মেধা, কোটা কোটা সংস্কার চাই, এখানে এটা নিয়ে দাবি নিয়ে ভাই প্রোটেস্ট চলতেছে। এবং দেখো ভাই এখানে মীর মুগ্ধুর কথা ভাই তুলে ধরা হয়েছে। দেখো ভাই এখানে মীর মুগ্ধ পানি নিয়ে যাইতেছে, এটাও কিন্তু সুন্দরভাবে গেমের মধ্যে তুলে দেওয়া হয়েছে। ভাই এখানে এটা কি ভাই, আমি নাম দেওয়া আছে, চলো ভাই এটা পড়ে নি। এখানে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জানি না নামটা জানি কিরকম, বাট এটা একটা স্কুল মূলত প্রাথমিক বিদ্যালয়। এখানে আই থিঙ্ক বলছিলাম এটা লাগতেই ছিল একটা স্কুল টাইপের। চলো ভাই আমরা আমাদের মিশনের দিকে চলে যাই। এখানে একটা বড় এরিয়া নিয়ে আমাদের মূলত এটা রয়েছে, এখানে তারা প্রোটেস্ট করতেছে। চলো ভাই আমরা এখন আমাদের মিশনের দিকে চলে যাই, আমাদের বাইক বাইরে দাঁড়া করানো। গাইস ফাইনালি আমরা এসে বসছি আমাদের যে ঠিকানা, এখানে বড় ভাই ছাদের সাথে দেখা করতে হয়েছে। তো চলো ভাই আমরা কি বলে বড় ভাই ওইখানে আই থিঙ্ক ওরা বসে আছে। তো চলো ওই দেখো ভাই এখানে সামনেই বসে আছে। চলো ভাই কি বল আমরা শুনি তাহলে। এন্ড আই থিঙ্ক এখান থেকে মিশন স্টার্ট হবে। ওকে লেটস গো ভাই। আমার এতদিন পর ডাকলে কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে, তুই বয় বয় উদ্ভব হইস না। ওকে উদ্ভব বয় বসতে বললো। ওকে ভাই এখন কি বলে? ক
ঠান্ডা না গরম কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে ও ভাই 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 এখানে এগুলা ইউজ করতেছে। ওকে, বন্যার পরে ভেলাই সই রে হায়, বাড়ি গাড়ি সব ভুললে গেছো? ফুল ভাই জিটি একটা ফিল লাগতেছে, মনে হচ্ছে কোনো একটা মিশন আমরা করব। ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। ওকে, আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে যাবি। ও ভাই ওকে। বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে, ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। ওকে, এখানে একটা সুন্দর ডায়লগ দিল আমাদের ক্যারেক্টার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো এখানে সবই বাংলায় বলা আছে। তো চলো দলিল আমরা চুরি করতে হবে এখানে। ভাই বিষয়টা কেমন জানি, তাও ভাই আমাদের যেহেতু মিশন আমরা করতে হবে। চলো ভাই এখানে আমরা আমাদের বাইকটা নিলাম এবং চলো ভাই আমাদের এখানে আই থিঙ্ক কোথায় যেতে হবে, এখানে লোকেশন আমাদের 303 মিটার দূরে। তো চলো ভাই সেখান থেকে আমরা চলে যাই, আমাদের বড় ভাইয়ের সাথে কাজ শেষ। এখানে তার একটা কাজ দিছে, তো চলো এখান থেকে শর্টকাট মারা যাবে নাকি? হ্যাঁ চলো ভাই। এলো ভাই আমাদের বাইক দেখে উল্টে হয়ে যেতেছে। তো লেটস গো, এখানে আমরা একটা সুন্দর একটা শর্টকাট মেরে সুন্দরভাবে আমরা এখান থেকে চলে যাই। এখানে আই থিঙ্ক রাস্তাও না, আমরা উল্টো পথে একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ভাই এখানে কি বন্ধ নাকি? আচ্ছা না না, খোলা আছে। ভাগ্যিস খোলা আছে, নাহলে তো আমাকে আবার পিছনে যেতে হতো ভাই। চলো ভাই এখান থেকে আমরা আর বেশি দূর নেই, 175 মিটারের মতোই আছে। এখান থেকে কাল্পনিক স্টোরির এই রাস্তাটি দিয়ে আমরা সুন্দরভাবে চলে যাই। ফাইনালি আমরা এসে পড়ছি দলিল চুরি করতে। আই থিঙ্ক ভাই আমাকে পানিতে নামতে হবে ভাই, যেটা বুঝতেছ না। আরে আমার বাইকটাও ভাই নিচে পড়ে গেল। এখন এই বাইকটাকে ভাই উপরে উঠাবো কিভাবে জানি না। তো চলো ভাই আমরা এখন সি দিয়ে করে নিচের দিকে চলে যাই, পানির নিচে ভাই আমরা যাচ্ছি। ভাই দেখো পানিটা কত রিয়েলিস্টিক করছে গেমটাতে। তো চলো আমাদের আই থিঙ্ক এখান থেকে দলিলটা চুরি করতে হবে। অ্যান্ড এই ভাই এখানে দলিল কই? আচ্ছা এখানেই দলিল বলা আছে। তো চলো আমরা চুরি করে ফেলছি এবং আমাদের দিকে আই থিঙ্ক একটা পুলিশ আসতেছে ভাই। ম্যাপের মধ্যে একটা পুলিশ দেখাইতেছে। আই থিঙ্ক আমাকে দ্রুত পালাতে হবে ভাই, ছাপাখানা এখন চলে যেতে হবে এই দলিলটা নিয়ে। তো চলো ভাই আমি পুলিশটাকে একবার দেখতে চাই ভাই। পুলিশটা এখানে আই থিঙ্ক এখানেই কাছে দাঁড়িয়ে আছে। এন্ড পুলিশটাকে এদিক দিয়ে, ওইটা সেকেন্ড ভাই পুলিশ কোথায়? হ্যালো, আচ্ছা এই তো গাইস পুলিশ। দেখো এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ, বাট বাংলাদেশের পুলিশের ড্রেসটা ভাই এরকম না। এন্ড এখানে একটা গাড়ি আসতেছে ভাই, গাড়ি রাখা যাবে? হ্যালো, আচ্ছা গাড়ি তো উঠে যাইতেছে না। এন্ড এখানে পুলিশ তো আছে ভাই, পুলিশের সাথে দাঁড়িয়ে আছে, বাট পুলিশ কিছুই করতেছে না। হ্যালো ভাই আমি তো দলিল চুরি করছি, আমাকে কিছু করেন। কিছুই করতেছে না। চলো ভাই আমরা আমাদের কাজই করি, এখানকার পুলিশের কোনো কিছুই মানতেছে না। তো চলো এখানে আমরা 133 মিটার দূরে আমাদের আই থিঙ্ক যেতে হবে। এখানে ছাপাখানা রয়েছে, আমার কাছে গাড়িও নেই, এখানে কোনো গাড়িতেও উঠা যাইতেছে না। তো এইভাবে করে আমাকে হেঁটে যেতে হবে। প্লেয়ারের স্পিড মোটামুটি ভালোই আছে। এবং কাছে আরেকটা কথা ভাই, গেমের শুরুতে কিন্তু আমাদেরকে 10,000 টাকা ক্যাশ এমনিতেই দিয়ে দিছে। আই থিঙ্ক ওই পেন এখান থেকে সামনে কিনতে হবে, এটা পরে দেখা যাবে। বাট ভাই আগে আমাদের এই ছাপাখানাতে চলে যেতে হবে। ওকে, বলতে বলতে আমরা কিন্তু এসেও পড়ছি ছাপাখানার মধ্যে। এবং আচ্ছা এখানেই। তো চলো ভাই ভিতরে চলে যাই। অ্যান্ড আচ্ছা ভিতরে যাওয়া লাগবে না, আপনি 5,000 টাকা পেয়েছেন। আই থিঙ্ক এটা আমাদের বকশিস মিশন সফলের কারণে। চলো ভাই এরপর আমাদের আর কোনো কাজ আছে কিনা এটা দেখতে হবে। বাট আমার বাইকটাকে ভাই আমি হারিয়ে ফেলছি। এখন কি আমাকে প্রথমে বাসায় যেতে হবে নাকি এটাই বুঝতেছি না। এন্ড তো চলো সেই জায়গাটায় আমরা যাই। ওকে গাইস চলো ভাই আমরা সেখানে দ্রুত চলে যাই। 525 মিটার আই থিঙ্ক এরকম একটা ডিস্টেন্সে রয়েছে। তো চলো ওইখানে আমাদের সাইনটা দেওয়া আছে এবং আমাদের ওইখানে যেতে হবে। আই থিঙ্ক ম্যাপের প্রায় শেষ দিকে ভাই। একটা গাড়ি ভাই খুবই দরকার, বাট গাড়িটা এখনো পাইতেছি না ভাই। আমার বাইক ওইখানে ডুবে পড়ে রয়েছে। সো বাইকটা থাকলে দ্রুত আরো এগিয়ে যেতাম, বাট আমাদের প্লেয়ারের স্পিডও ভালো আছে। আই থিঙ্ক এখানে প্লেয়ারকে খাবারও খেতে হয়, কারণ ভাই এখানে সিম্বলও দেওয়া আছে। দেখো এখানে পাশে কিন্তু প্লেয়ারের এখানে আই থিঙ্ক এগুলো আমাদের খেতে। আচ্ছা ভাই এগুলো পরে দেখা যাবে। চলো ভাই আমরা শর্টকাট মেরে দ্রুত ভাই সেখানে আমরা লোকেশনে চলে যাই। বাট এখানে এনপিসিও ভাই দেখতে পাচ্ছ। আই থিঙ্ক এগুলো বাংলাদেশের ড্রেস পরে রয়েছে ভাই। হ্যালো, এখানে কি তারা মারা যাবে নাকি? ওকে মারা যেতেছে। ওকে ওয়েট ওয়েট ভাই, এখানে কি কোনো স্টার সিস্টেম আছে নাকি? ওকে যদি মারি, আই থিঙ্ক কাউকে ফোন করতেছে ভাই। আই থিঙ্ক ভাই পুলিশকে ফোন করতেছে নাকি? আচ্ছা ভাই দেখো এখানে কিন্তু পাশে আমাদের একটা স্টার তৈরি হয়ে গেছে। আই থিঙ্ক পুলিশ আমাকে এখন ধরবে। এবং দেখো ভাই এখানকার মেয়েরা কোন টাইপের ড্রেস, এখানে আই থিঙ্ক শাড়ি পরে রয়েছে নাকি ভাই? হ্যালো, আচ্ছা আই থিঙ্ক শাড়ি পরে রয়েছে। দেখো ভাই দুইজনই সেম। সো ভাই আই থিঙ্ক বাংলাদেশি ফিল দেওয়ার জন্য এখানে ডেভেলপার মূলত এরকমই দিয়ে রাখছে সিম্বল। এবং এখানে পুরুষকে আমি একজনকেও পেলাম না। এখানে এই যে সালোয়ার কামিজ পরে রয়েছে। অ্যান্ড ভাই গাড়িগুলো শুধু শুধুই রাখছে, এখানে গাড়িগুলোতে উঠাও যেতেছে না। শুধু আমি আমার গাড়িতে উঠতে পারি। এবং দেখো এখানে মরুভূমি রয়েছে, কিন্তু বাংলাদেশে আদতে কোনো মরুভূমিও নেই। ওকে আমরা বলতে বলতে এসে পড়লাম। আই থিঙ্ক এটা আমাদের বাড়ি নাকি ভাই? আচ্ছা এটা কোন জায়গায় আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এখানে বিলবোর্ডে কি লেখা আছে দেখো এখানে। আচ্ছা এখানে ভাই ক্রয় সূত্রে এই জমির মালিককে মোহাম্মদ ছোট নবাব চৌধুরী, জমির পরিমাণ 69 শতক, প্রয়োজনে এখানে একটা নাম্বার দেওয়া আছে। আচ্ছা যাই হোক ভাই এখানে একটা সামনে, ও মাই গড ভাই এখানে একটা পুলিশ ফাইনালি আমাকে মারা শুরু করছে ভাই। এখন এর থেকে ছাড়া পাবো কিভাবে? ওই যে ভাই 1 স্টারের কারণে। তো চলো ভাই এর থেকে প্রথম আমাকে ছাড়া পেতে হবে। বাট আমার কাছে গান আছে ভাই, আমি গানটা ইকুইপ করবো কিভাবে? ভাই পুলিশটা পাল যায় না কেন ভাই?
সেটা এখন পর্যন্ত যাইতেছে না, এখানে দাঁড়িয়ে রয়েছে, বাট আমাকে আমাকে মিশন কমপ্লিট করতে হবে। ওই দেখো ভাই এখানে ভাই পুলিশ রয়েছে, আরে ভাই পালা না ভাই, হ্যালো আমাকেও দিতে দিতেছে না, ও করতে দিতেছে না। আচ্ছা ভাই ছাড়ো ওকে রে, আমি আমার মিশন কমপ্লিট করতে থাকি, ওইখানে এমনি তো আমার মিশন শুরু হয়ে যাবে। সো লেটস গো, ওখানে আমরা চলে যাই, আমাদের মিশনটা শুরু করি। ওকে আমরা একজনের কাছে আসলাম। কি রে আইতে এত দেরি করছস কা? ল করারটা ল, সানডে মানডে ক্লোজ কইরা দে। ওকে ভাই কাউকে কি খুন করতে হবে নাকি? আচ্ছা না, এখানে এটা কাটতে হবে। ওকে ওই বিলবোর্ডটা আমরা কেটে দিব। ওকে ওকে আমরা এটা ফালাই দিলাম, মানে এটা ভেঙে ফেলছে আই থিঙ্ক। শেষ, ল তুই ঠেলা সামলা, আমি পালাই। ওকে লেটস গো, আমি 1,000 টাকা আরো পেয়ে গেছি, মোট 16,000 টাকা আমার ক্যাশ রয়েছে। দেখো আমরা কিন্তু এখানে বিলবোর্ডটা ফালাই দিছি, কারণ এটা আর দরকার নেই, কারণ যেহেতু আমরা চুরি করে ফেলছি এবং আমাদের এই জমির মালিক হয়ে গেছি। তো ছাড়াও এই বিষয়টা। এবং এখন ভাই আমাকে কোথায় যেতে হবে? আমি আরো জায়গা বিভিন্ন এক্সপ্লোর করি, বাট এখন পর্যন্ত ক্যারেক্টার কোনো ভাই এখন পর্যন্ত আমাদের মিশন দেওয়া হয়নি। তো চাইছিলাম ভাই মিশনগুলো কমপ্লিট করতে, বাট ভাই এখানে তো কোনো মিশনই দেওয়া হইতেছে না। সো লেটস গো ভাই, এখানে আর কোনো গ্যাংস্টারও আমি তেমন দেখতে পাচ্ছি না, মানে এখানে আমার থেকেও বড় বড় গ্যাংস্টার রয়েছে যারা আমি যাদের হয়ে কাজ করি। আই ওকে একজন কথা বলতেছে। দেখা কর তাড়াতাড়ি, না তোর বর্ষ করে দেবে। বর্ষ হওয়ার আগে পিছিয়ে লাগে দেখা কর। ওকে আমাদের এখানে পি সাহেবের সাথে দেখা করতে বলতেছে, মানে এখানে ক্যারেক্টার গুলোর ভাই আওয়াজ আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো কেমন জাতীয়। ওকে লেটস গো, আমরা আমাদের এখানে পি সাহেবের সাথে দেখা করতে যাই। 204 মিটার দূরেই আছে ভাই, সব জায়গায় আমাকে হেঁটেই যেতে হইতেছে আনফরচুনেটলি, যেহেতু আমার বাইক নাই। ফাইনালি আমরা পি সাহেবের বাসার এখানে চলে আসছি। দেখো এখানে জঙ্গলের মধ্যে একটা বাসা, হলুদ রঙের বাসার মধ্যে। সো লেটস গো, পি সাহেবের সাথে আমরা দেখা করি। তো চলো পি সাহেব কি বলে, এখানে আমাদের গেম লোড হচ্ছে এবং আমরা আই থিঙ্ক বাসার ভিতরে এসে বসছি। সো লেটস গো, আই থিঙ্ক এখানে পি সাহেব বসে রয়েছেন নাকি। ওকে হ্যাঁ ভাই এখানে। নতুন পীর বাবা পয়দা হইছে। ওকে জেলায় তো আমাকে ধান্দাবানি সব বন্ধ হয়ে যাইতেছে। তুই এখনই যা, এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব ছিঁড়া ফালাবি, আর আমাকে পীর বাবার পোস্টার লাগাই আসবি। ওকে আচ্ছা ঠিক আছে, এখানে এই ভণ্ড পীর বাবার পোস্টারের কথা বলতেছে, এখানে আরেকটা পীর বাবা নাকি এসে বসে। তো চলো ভাই এই ভণ্ড পীর বাবার পোস্টারগুলো আমরা লাগিয়ে ফেলি। সো লেটস গো, তারা মূলত ভাই ধান্দা করে, এবং দেখো এখানে আমাদের মার্ক করাও আছে কোথায় কোথায় পোস্টার লাগানো আছে। সো লেটস গো, ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে আমরা আমাদের এই পীর সাহেবের পোস্টারটা লাগিয়ে ফেলি। সো এখান থেকে 74 মিটার এরকম কাছাকাছি রয়েছে। তো চলো, আমি ভাই পোস্টারগুলো দেখার জন্য ইন্টারেস্টেড, কিরকম পোস্টার, দেখা যাক বাংলাদেশি পোস্টারের মতো লাগেছে কিনা। এখানে একটা পোস্টার রয়েছে আই থিঙ্ক, ভাই এটা ছিড়বো কিভাবে? আচ্ছা এখানে আই থিঙ্ক যেতে হবে এন্ড পোস্টার খুঁজে বের করতে হবে। আচ্ছা ওইখানে আমার পোস্টার রয়েছে। তো দেখো ভাই এই যে এই পোস্টারটা আমাকে মূলত ছিঁড়তে হবে। চলো ভাই এখানে একটা ছিঁড়ি খুলি, দেখো ভাই এখানে কি লিখছে, ভারতে আন্দামান প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক সজল কবিরাজ। এখানে তার একটা মোবাইল দেওয়া আছে। এন্ড ভাই দেখো এখানে আভিজাবি যেগুলো লেখা আছে তোমরা বুঝতে পারতেছো, দেখো ভাই এখানে সবকিছু লেখা আছে। আচ্ছা এটা আই থিঙ্ক মুন্সিগঞ্জ ভাই, এখানে দেখো ঠিকানা দেওয়া আছে লোহজং মুন্সিগঞ্জের এলাকা। আই থিঙ্ক এটা আমরা এখন মুন্সিগঞ্জে আছি, বাট ভাই এখানে গাড়ির আওয়াজ শোনা যেতে দূর থেকে। আচ্ছা চলো ভাই আমরা এটা ছিঁড়ে ফেলি। এন্ড চলো এখানে আমরা আমাদের ভণ্ড পীর বাবার একটা পোস্টার লাগাই ফেলছি, দেখো পীর বাবারটা এখানে দেওয়া আছে। তো চলো ভাই আমরা এখন বাকি জায়গাগুলো যাই, ওইখানে আরেকটা পোস্টার রয়েছে। তো চলো তার বাড়ির আশেপাশে অনেক পোস্টার বেশি লাগানো আছে। এখানে গাইস আরেকটা পোস্টার লাগানো হয়েছে, চলো ভাই এটা ছিঁড়ে আমরা আমাদের পীর বাবারটা লাগাই ফেলি। সো লেটস গো, দুইটা পোস্টার বাকি এখনো। তো চলো এগুলো বেশ দূরে দূরে রয়েছে, সো ওগুলোকে এখন লাগাই দিয়ে আসতে হবে। তো চলো গাইস ফাইনালি আমরা এখানে এসে বসে আমাদের একটা পোস্টারের কাছে, এবং এখানে আমাদের পুলিশ ভাই আবার এসে বসে, পুলিশ আবার দেখে নাকি ভাই এখানে আমরা যে পোস্টার ছিটতেছি। তো লেটস গো, এখানে পোস্টারটা আমরা আমাদের লাগাই দিছি, আর একটা পোস্টার বাকি, এটাও ভাই কাছাকাছিই রয়েছে। এখানে ভাই অনেকগুলো পুলিশ রয়েছে, সাবধানে থাকতে হবে। এবং দেখো এখানে একটা চত্বর দেওয়া আছে ভাই, দেখো আই থিঙ্ক তোমরা এই চত্বরটা পরিচিত রয়েছে, আই থিঙ্ক বাংলাদেশ এটা মুন্সিগঞ্জে রয়েছে আই থিঙ্ক, এটা ভাই যতটুকু জানি এখানে মুন্সিগঞ্জের ঠিকানায় দেখলাম পোস্টার রয়েছে। মানে এটাই মূলত আমাদের লাস্ট চপ্টার, মানে পোস্টারটা যেটা আমাদের ছিঁড়তে হবে। এবং এটা ভাই এই যে এখানেই লাগানো আছে। চলো ভাই পোস্টারটা এখান থেকে ছিঁড়ে ফেলি, আমাদের এটা লাগিয়ে দিই। ওকে আমরা এখন 1,000 টাকা ভাই পেয়ে গেছি, মোট আমাদের কাছে এখন 17,000 টাকা ক্যাশ রয়েছে। তো চলো ভাই আই থিঙ্ক আর কোনো মিশন আজকে দেওয়া আছে নাকি ভাই, এখানে তাকে মারি তো ভাই। হ্যালো ওয়েট ওয়েট ভাই কি বললো, ওয়েট সেকেন্ড ভাই কি যেন একটা বললো ভাই বিড়বিড় করে আকে ভাই, ওকে মারতে পারতেছে না। ভাই ভাই মাইরেন না, ভাই মাইরেন না, ও ভাই ভাই ফিল দিতেছে ফুল ভাই, বাংলাদেশ একটা গেম, এখানে আরেকজনকে ভাই মাইরেন না, ভাই ভাই মাইরেন না। ওইটা সেকেন্ড কি বললো আরেকজন ভাই। আরে ভাই ওকে মেরে দিলাম 100 স্টার, আমরা 100 টাকা পেয়ে গেলাম, আরেকটা স্টারও পেয়ে গেলাম। ভাই তুই কি বেলা ব্যস্ত? ওকে না ড্রাইভার জেব্রারে গাড়িতে লোড করতে যায়, লাথি খেয়ে ফিট হয়ে গেছে। তুই ওকে আমাকে একটু হেল্প করে দে, গাড়িটা 9 নম্বর রাস্তায় আছে, ওইখান দিয়ে নিয়ে চিড়িয়াখানায় একটু পৌঁছায় দিয়ে আয়। ওকে চলো ভাই আমরা এখন চিড়িয়াখানায় যাবো, এই গেমের মধ্যে চিড়িয়াখানাও রয়েছে।
তো ভাই আবার 500 এরকম অনেক বেশি বড় একটা জায়গা মিশন জেব্রা ভাই ডেলিভারি করতে হবে। তো চলো ভাই এখানে আমাদের যাইতে হবে, মানে আই থিঙ্ক এটাই আমাদের চিড়িয়াখানা নাকি ভাই? ওকে আমরা আই থিঙ্ক এসেও পড়ছি, মানে এখান থেকে যাবো কিভাবে ভাই? এখান থেকে আই থিঙ্ক উপরে উঠা যাবে? আই থিঙ্ক তো ভাই যাওয়া যাবে না, এটা বেশ উপরে বা অলরেডি। তো চলো ভাই এখান থেকে আমাকে প্রথমে রাস্তাটা খুঁজতে হবে ভাই, রাস্তা কোন দিকে? আই থিঙ্ক ওদিক দিয়ে গেট খোলা আছে, ওদিক দিয়ে যেতে হবে নাকি কিভাবে? হসপিটালে এসে বললাম, আচ্ছা না আমাকে সামনে আরো যেতে হবে, আমি ভুলে ভাই হসপিটালের মধ্যে এসে বললাম। তো চলো ভাই মরুভূমির ওই পারে আই থিঙ্ক আমাদের হসপিটাল রয়েছে। তো চলো ভাই আমরা এখান থেকে মরুভূমি আই থিঙ্ক উপর দিয়ে যেতে হবে, আমাদের এই পাহাড়টা ভাই অতিক্রম করতে হবে। দেখো আমরা এখন আছি মূলত সবচেয়ে বড় উপরে একটা পাহাড়ের উপর, এবং দেখো পাহাড় থেকে এখানে মূলত কিছুই দেখা যেতেছে না, খালি মরুভূমি আর মরুভূমি দেখা যেতেছে, কোনো ম্যাপ আমরা দেখতে পারতেছি না, শুধু পাহাড়ের উপরেই আমরা রয়েছি। তো চলো ভাই আমরা এখন আমাদের নিচে যেতে হবে, কেননা নিচে মূলত আমাদের সেই জায়গাটা যেখান থেকে আমরা জেব্রা মূলত চুরি করব না ডেলিভারি দিতে হবে। আই থিঙ্ক ডেলিভারির কথাই বলছে আমাদের গাড়ির এখানে, মানে আমাদের এই গাড়ির কথাই আই থিঙ্ক বলছে। আই থিঙ্ক ও কোনো হওয়ার কাজ করে এখানে। দেখো ভাই আমাদের জেব্রা এখানেই রাখা আছে। ওকে এটা আমাদের ফাইনালি জেব্রাগুলো রাখা আছে। চলো ভাই আমরা এখন জেব্রাগুলো চিড়িয়াখানায় ডেলিভারি করে আসি। মূলত আমাদের আই থিঙ্ক ও ফ্রেন্ড বলতে পারো, এই ফ্রেন্ডের কাজটাই আমরা মূলত করে দিচ্ছি। আই থিঙ্ক ভাই শর্টকাট ইউজ করা যাবে নাকি? এই গাড়িটা যদি ভাই পার্মানেন্ট দেওয়া হতো তো অনেক ভালোই হয়। দেখো ভাই গাড়ি হচ্ছে মূলত এখানকার গাড়িগুলো এরকমই, আর তেমন গাড়ি দিই না এখানে, ভাঙ্গা চোরা কেন ভাই গাড়িটা সামনে দিয়ে? আই থিঙ্ক রাস্তা এদিক দিয়ে। সো লেটস গো ভাই, এখানে আরেকটা চত্বর তোমরা আই থিঙ্ক, আচ্ছা এটা তো ভাই 7 গম্বুজ মসজিদ যেটা দেখাইতেছে। তো চলো ভাই আমরা এদিক দিয়ে চলে যাই, আমরা শর্টকাট ইউজ করে ফেলি। আই থিঙ্ক না বাজলেই হয়, জেব্রাগুলো না পড়লেই হয় ভাই। আমরা এদিক দিয়ে পাহাড় দিয়ে আমরা শর্টকাট মেরে চলে যাচ্ছি। এসে বসছি চিড়িয়াখানার মধ্যে, বাট গেটটা কোন দিকে ভাই? ওইটা সেখানে আমাকে আবার গেট খুঁজতে হবে। লেটস গো এখানে। আরে হ্যালো ভাই, আমি তো টাক্কার খেয়ে গেলাম। সো লেটস গো, আই থিঙ্ক আমাকে সামনের দিক দিয়ে দেখতে হবে ভাই। এখানে চিড়িয়াখানা আই থিঙ্ক এটাই, এন্ড এদিক দিয়ে দেখতে পাচ্ছ পানিও আছে, আই থিঙ্ক এটাই ভাই চিড়িয়াখানা। আচ্ছা ওই দিকে আমাকে যেতে হবে ভাই, ওদিক দিয়ে একটা রয়েছে। আরে হ্যালো ভাই, এখানে কিভাবে আর ধাক্কা খেলাম? গাইস দেখো এখানে মূলত দেয়ালগুলোর স্ট্রাকচার দেখো, এটাও কিন্তু ফুল বাংলাদেশি দেয়ালগুলোর স্ট্রাকচারের মতো। তো চলো ভাই আমরা বেশি কথা না বলি, এদিক দিয়ে ভাই এটা কি একটা মিউজিয়াম নাকি? আচ্ছা এটা কি ভাই? ওইটা সেকেন্ড, এন্ড এটা কি? এটা তো ভাই আই থিঙ্ক এটা একটা কিছু হবে ভাই, জানি না ভাই এটা কি। চলো ভাই চলো, এখানে একটা পুলিশ হয়েছে ভাই, আমাকে সাবধান নিতে হবে ভাই, ভাই মারবে ভাই। ওকে ভাই কি বললো? ওইটা সেকেন্ড ভাই, এরা কি যেন একটা বলে ভাই বারবার করে। এখানে একটা পুলিশকে আমি মেরে দিলাম, বাট আচ্ছা চলেই গেছে পুলিশটা। তো চলো ভাই কি যেন একটা বললো, আমি শুনতে পাইনি। আই থিঙ্ক ভাই তোমরা শুনলে ভাই আমাকে বললো, কিন্তু আমার এখানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। সেটাতে আমাকে ভাই 2 স্টার দেওয়া হয়েছে, মানে আমার সামনে আরেকটা পুলিশ রয়েছে। চলো ভাই দুইটাকে আমি এখন ধাক্কা দেবো গাড়ি দিয়ে। চলো ভাই কি বলে ভাই দেখি। আচ্ছা আচ্ছা এই বললো না, কিন্তু আরেকজন বললো তোরা এখনই গুলি করে দেবো। তো চলো ভাই এদিক দিয়ে আমরা আই থিঙ্ক কোন দিক দিয়ে যেতে হবে ভাই? ওকে চলো আমরা এদিক দিয়ে চলে যাই। ওকে গাইস আমরা ফাইনালি চিড়িয়াখানার মধ্যে এসে পড়ছি, বাট এখানে একটা ধাক্কা সবসময় লাগে। তো চলো আমরা আই থিঙ্ক সামনে যেতে হবে। এখানে কি কোনো গাড়ি আসছে নাকি? এখানে গাইস গাড়িতে হর্ন দেওয়া যেতেছে না কেন? আচ্ছা আমাদের 3 স্টার হয়ে গেছে ভাই, এখন তো পুলিশ আর পুলিশ পিছনে পড়বে। তো যাই হোক আমরা আমাদের মিশনের সামনের দিকে। এখানে ভাই দেখো গাড়ির চাকাগুলো কিভাবে ঘুরতেছে ভাই, এটা আমি মাত্র খেয়াল করলাম। গাইস গেমটা মূলত ভাই যেহেতু কম এমবির মধ্যেই সারা হয়েছে, এখানে মানে তো এরকম গ্রাফিক্স দেখা যাইতেছে। ওকে আই থিঙ্ক আমরা আমাদের এই দেখো খাঁচার মধ্যে এসে পড়ছি, এবং চলো ভাই খাঁচার মধ্যে আই থিঙ্ক আমাদের রাখতে হবে, আরে পিছনে যেতে হবে রে ভাই। তো ভাই আমরা ফাইনালি এসে পড়ছি আমরা ঠিকানায় যেখানে আমাকে যেতে হবে, এবং আমাদের আই থিঙ্ক গেমটা এখন লোড হচ্ছে। এন্ড মিশন সফল হয়েছে, বাট ভাই এখানে এ আমাকে ছাড়বেই না। আরে ভাই কি ভাই, ও মাই গড ভাই, ভাই গালি দিলে মনে হইতেছে ভাই। এখানে এত গালি দেয় কেন ভাই, বুঝলাম না ভাই। ভাই আমার হেল্প কম, আমি মরে যাবো ভাই। এখানে আমাকে সাবধানে যেতে হবে। এন্ড ভাই বাঁচবে কেউ? বেশি আমাকে গুলি চালাইতেছে, আমার কাছেও গুলি আছে, বাট ভাই ভাই দেখো এখানে টাইগার ভাই। একসাথে আমরা চলো ভাই চিড়িয়াখানাটাও ঘুরে দেখি। দেখো ভাই আমাদের জিএমিরাত দেখো ভাই এখানে রয়েছে, আই থিঙ্ক আমাদের টাইগারটাই বলতেছে। তো চলো এখানে টাইগার রয়েছে ভাই, টাইগার পুলিশকে খেয়ে ফেল ভাই। আমাকে দেখো এখানে চিড়িয়াখানার মধ্যে ভাই, এখানে কি শুরু করছে ভাই দেখো, মইরা গেলাম ভাই। ভাই মাইরা দিছে ভাই। হ্যালো আরে ভাই মিশন এখানে পড়ে গাইস, মরে গিয়ে আবার আমরা স্পন হয়ে গেলাম আমাদের বাড়ির মধ্যে। আজকের ভিডিওটা আমি এখানে আপাতত রাখতেছি, এবং আমাদের ভাই এখান থেকে এসে ভাই আমি মোড়ে পুলিশের থেকে মোড়ে আমি আবার এখানে স্পন হয়েছি আমার বাড়ির সামনে, এবং আমরা আমাদের বাইকটাকেও ফাইনালি পেয়ে গেছি। বাট আজকের ভিডিও ভাই আমাকে এখানে রাখতে হবে, কারণ ভাই ভিডিওটা অনেক বেশি লম্বা যেতেছে। আমরা আরো এখনো মিশন রয়েছে। এখানে এসে আমি নতুন একটা মিশন পেলাম যে আমাকে একটা নতুন বন্ধুর সাথে পরিচিত হতে হবে। আই থিঙ্ক সামনে আরো বেশি মজা হবে। সো আই থিঙ্ক ভাই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভাই ভালো লাগে তাহলে কি করতে ভাই তোমরা সবাই জানো, তো লেটস গো ভাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।